প্লাটিনাম একাডেমি অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 12-এর ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের তৃতীয় লেকচার থেকে শুরু করব, কেন আগে দুটো লেকচার দিয়েছিলাম। তো আজকে পরবর্তী অংশ ম্যাট্রিক্সের কিছুটা এবং ডিটারমিনেন্টও কিছুটা পড়বো আমরা। তো আমরা ম্যাট্রিক্সের ট্রেস পর্যন্ত পড়েছিলাম, ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে এবং কীভাবে ট্রেস বের করতে হয়, মানে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস। তো এটা পড়েছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সে পড়বো ইনভার্টিবল ম্যাট্রিক্স। কী পড়বো? ইনভার্টিবল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তো ইনভার্টিবল ম্যাট্রিক্স কাকে বলে? তো এর জন্য আমরা দুটো ম্যাট্রিক্স নেব, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। তো দুটো ম্যাট্রিক্সকে আমরা ইনভার্টিবল ম্যাট্রিক্স বলবো যদি দুটোর প্রোডাক্ট লেফট টু রাইট, রাইট টু লেফট, মানে এ বি আর বি এ বের করব। দুটো এ বি সমান বি এ সমান যদি আইডেন্টিটি হয়, তাহলেই আমরা বলবো এ অ্যান্ড বি আর ইনভার্টিবল। তাহলে কি বললাম? লেট এ অ্যান্ড বি বি টু স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ম্যাট্রিক্স ইফ এ বি সমান বি এ সমান আইডেন্টিটি, দেন we call A and B invertible matrix। অর্থাৎ এ বি সমান বি এ সমান যদি আইডেন্টিটি হয়ে যায়, তাহলে প্রতিটা ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে আমরা বলবো যে বি সমান এ ইনভার্স, মানে এ ম্যাট্রিক্সের ইনভার্স তাহলে কত হচ্ছে? বি ম্যাট্রিক্সটা হচ্ছে। তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্সটা হচ্ছে বি। তার মানে যদি এখানে ইনপুট করে দিই বি এর জায়গায় এ ইনভার্স, তাহলে কী পাবো? এ ইনভার্স সমান এ ইনভার্স এ সমান আইডেন্টিটি। এটা একটা অলওয়েজ রেজাল্ট। তাহলে এ বি সমান বি এ সমান যদি আইডেন্টিটি হয়, তাহলে আমরা বলবো যে বি সমান এ ইনভার্স এবং বলবো ইনভার্টিবল। তাহলে আগে ইনভার্টিবল হতে হবে, ইনভার্টিবল হলেই ইনভার্স এক্সিস্ট করবে। তো আমরা এ ইনভার্স বের করার জন্য অনেক নিয়ম আছে, তো পরে আমরা করব যে কীভাবে এ ইনভার্স বের করতে হয় অ্যাট দ্য এন্ড এ বাই ডেট এ দিয়ে। তো ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য তো পরবর্তীতে তা আমরা ফুললি ডিসকাস করব। তো এখন আপাতত ডেফিনেশনটা আমরা জানতে হবে যে ইনভার্টিবল ম্যাট্রিক্স এ বি সমান বি এ সমান আইডেন্টিটি এবং বি সমান এ ইনভার্স, মানে এ ইনভার্স সমান এ ইনভার্স এ সমান আইডেন্টিটি। তো একটা কোশ্চেন, let a সমান 2 minus 1 minus 1 2 2, then show that দেখাও যে a square minus 4a plus 3i equal to null, hence find a inverse। তো দেওয়া আছে এস একটা 2 × 2 ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আমাকে দেখাতে হবে যে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i, যেখানে আইটা অবশ্যই 2 × 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে এবং নালটাও 2 × 2 ম্যাট্রিক্স হবে। তো কীভাবে করবো আমরা সলিউশন? তো এ সমান দেওয়া আছে কত? 2 minus 1 minus 1 2। এবার আমরা বের করবো এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ। এ ইন্টু এ মানে কি? তার পরপর লিখে দেবো দুটো ম্যাট্রিক্স, 2 minus 1 minus 1 2, 2 minus 1 minus 1 2। দিয়ে কী করবো? ম্যাট্রিক্সের গুণের নিয়ম কীরকম, ঠিক এইভাবে গুণ করবো। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 মাইনাস মাইনাসে প্লাসে মানে হচ্ছে 5, 2 একে 2 মাইনাস 2 মাইনাস 2 মানে 0, মাইনাস 1 × 2 মানে মাইনাস 2 প্লাস 2 × মাইনাস মানে মাইনাস 4, মাইনাস 1 × মাইনাস 1 মানে প্লাস 1, 2 দুগুণে 4 5। ঠিক
এইটা হবে। তো এখানে সরি এটা -2 -2 মানে -4 এ স্কয়ার সমান দিস। এবার আমাকে বের করতে হবে এ স্কয়ার -4a প্লাস 3i। তাহলে এইটা সমান কত হচ্ছে, এ স্কয়ারের মানটা বসিয়ে দিলাম 5 -4 -4 5 -4 ইন্টু এ ম্যাট্রিক্সটা কত 2 -1 -1 2 প্লাস 3 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1 0 0 1। তাহলে এইটা সমান কত হচ্ছে 5 -8 প্লাস 3 5 4 2 8 প্লাস 3 এটা হচ্ছে -4 প্লাস 4 প্লাস 0। এখানটা হচ্ছে -4 প্লাস 4 প্লাস 0 5 -8 প্লাস 3। তার মানে কত হচ্ছে না 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 মানে হচ্ছে তাহলে LHS সমান RHS তাহলে প্রমাণিত হয়ে গেল। তো ফার্স্ট পার্ট প্রমাণিত হয়ে গেল। তাহলে কি পেলাম, তাহলে আমরা পেলাম যে এ স্কয়ার -4a প্লাস 3i সমান না, এটা প্রমাণিত হয়ে গেল। এবার আমাকে বের করতে হবে হেন্স ফাইন্ড এ ইনভার্স, মানে আমাকে এই রেজাল্টটা থাকতেই আমাকে এই ইনভার্স বের করতে হবে। তো কী করে বের করব, তো তার সেকেন্ড পার্ট 1 নম্বর থাক, তার সেকেন্ড পার্ট। তো এই ইনভার্স দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড থাকতে মাল্টিপল করব এ ইনভার্স দিয়ে। কী বলছি তাহলে, তাহলে এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার -4 এ ইনভার্স এ প্লাস 3 ইন্টু এ ইনভার্স আইডেন্টিটি প্লাস নাল ইন্টু এ ইনভার্স। গুণ করে দিলাম, সরি এ ইনভার্স ইন্টু না, লেফট হ্যান্ড সাইড থেকে করেছি। তো অর এ ইনভার্স ইন্টু এ, এটাকে নিতে পারি ইন্টু এ -4 ইন্টু এ ইনভার্স এ প্লাস 3 এ ইনভার্স সঙ্গে আই গুণ করলে অলওয়েজ 3 এ ইনভার্স হবে, এটা তো নাল হবে। তো এ ইনভার্স এ মানে আমরা দেখলাম এটা আইডেন্টিটি হয়, আই ইন্টু এ -4 ইন্টু আই প্লাস 3 না। তো और आई ए माने ए -4i प्लस 3 और पी ए इनभार्स समान 4i माइनस ए और ए इनभार्स समान 1/3 ऑफ 4i माइनस। তাহলে এটা বের করতে হবে ইনভার্সটা। তাহলে অতএব এ ইনভার্স সমান 1/3 অফ এখানে 4i মানে 4 0 0 4 এইটা হয়। তার সঙ্গে এ বিয়োগ, এ মানে কত আছে, এ মানে আছে 2 -1 -1 2 তাহলে সমান 1/3 অফ, তাহলে এটা হচ্ছে 2 0 1 0 1 2 এইভাবে রাখতে পারো, নাহলে আর এ ইনভার্স সমান 2/3 1/3 1/3 2/3 এইভাবে রাখতে পারো। দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে এ সমান যদি এটা হয় তাহলে হিন্স রিডিউস থাকলে আমরা ওই রেজাল্টটা থেকে আমরা এই ইনভার্স বের করব। তো আরেকটা কোশ্চেন, give an example. So, two matrix such that A not equal to null, B not equal to null, but AB equal to null. যে দুটা নন নাল ম্যাট্রিক্সের প্রোডাক্ট একটা নাল ম্যাট্রিক্স হবে, তার একটা এক্সাম্পল দিতে হবে। যে সলিউশন আমরা ধরে নেব যে এ সমান একটা ম্যাট্রিক্স ধরি, এ সমান -2 -2 -2 2 এটা নিলাম। বি সমান
দিলাম -1 3 -1 3। তো এটাও দেখতে পাচ্ছি, এটাও নট নাল, এটাও নট নাল, এটা নন নাল ম্যাট্রিক্স। তো এবার এবি বের করি। তাহলে এবি সমান তো -2 -2 -2 2, তার সঙ্গে গুণ হবে -1 p -1 p। এভাবে গুণ হয়। তাহলে এটা কত হচ্ছে, তাহলে -2 মানে 2, -1 সে +2, এটা 2 করে দাও, 2 করলে হয়ে যাবে -2 মানে +2 -2, এটা হলো। তারপরে এটা -6 + 6, 2 -2, 2 3 6 -6 + 6 হয়ে গেছে না না। তাহলে দেখতেই পাচ্ছি যে এ নট ইকাল নন নাল ম্যাট্রিক্স, বি নন নাল ম্যাট্রিক্স, বাট এ বি ইকাল টু নাল ম্যাট্রিক্স। তো এরপর আমরা পড়ব ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট আমরা পড়েছি ক্লাস 9-এ। তো এলিমিনেশন মেথড, রিপ্লেশন মেথড, আর তোমার ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, মানে অপনয়ন পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি ইত্যাদি যে পড়েছিলাম, তো সেটাও একটা ডিটারমিনেন্টের পার্ট ছিল। তো সেটাকে আমরা একটা স্পেশালভাবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা পড়ব। মানে আমরা কী পড়েছিলাম, ধরো একটা সিস্টেম অফ ইকুয়েশান a1x প্লাস b1y ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইকুয়াল টু c2। এটা দেওয়া আছে একটা সিস্টেম অফ ইকুয়েশন, দুটো ইকুয়েশন ভেরিয়েবল। তো এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো x সমান আমরা পাবো যে a1 b2 মাইনাস a2 b1 থাকবে, আর y সমান থাকবে ও a1 b2 মাইনাস a2 b1, আর x এর জায়গা হবে b2 c1 মাইনাস b1 c2, এটা হবে। আর y এর জায়গায় হবে a1 c2 মাইনাস a2 c1, এটা হবে a1 c2 মাইনাস a2 c1 হবে। তো এটাকে আমি নাম দিলাম ডেল্টা এক্স বাই ডিএক্স বাই ডি, এর নাম দিলাম ডিওয়াই বাই নাম দিলাম। তো একটা স্টার যে সিস্টেম অফ ইকুয়েশন, তাকে যদি আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিই তো কেমন হবে, তো এটা এ এক্স ইকুয়াল টু বি আকারে লিখে দিলাম, মানে স্টার ক্যান বি রিটেন এজ এক্স ইকুয়াল টু বি। তো এক কী হবে তাহলে, এক লিখলে আমরা 2 × 2 ম্যাট্রিক্স a1 b1 a2 b2, এক্স সমান কত হচ্ছে এক্স ওয়াই, বি সমান c1 c2, এটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন। তো ডি সমান আবার কি আছে, ডি সমান আছে a1 b2 মাইনাস a2 b1। তো a1 b2 মাইনাস a2 b1, তো এটাকে যদি আমি লিখি যে এই ডিটারমিনেন্ট a1 b1 a2 b2, তো দেখো a1 b2 বিযুক্ত b1 a2 করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যদি এটা 2 cos 2 ডিটারমিনেন্ট হয়, তাহলে 2 cos 2 ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি একটা 2 cos 2 ডিটারমিনেন্ট হয় যে a1 b1 a2 b2, এইটার সমান হবে a1 b2 মাইনাস a2 b1। ডিটারমিনেন্টের সাইনকে আমরা এইভাবে লিখি। তো যদি 3 cos 3 ডিটারমিনেন্ট হয়, তাহলে 3 cos 3 ডিটারমিনেন্ট হলে কেমন হবে, ধরো যে এ একটা ম্যাট্রিক্স এমন যে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। তো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা 3 cos 3 ম্যাট্রিক্স। তাহলে ডেটে এভাবে লেখা হয় যে ডেট অফ এ অন ডেট অফ এ, এইটা সমান আমরা যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে ভাঙতে পারি। যদি আমরা ফার্স্ট রোয়ের সাপেক্ষে ভাঙি, তো ফার্স্ট রোয়ের সাপেক্ষে ভাঙলে যেটা হয়, আমরা ফার্স্ট লিখে নিচ্ছি, তারপর আমরা মাইনর এবং কোফ্যাক্টর পড়ার পর আমরা আবার পুনরায় ঘুরে এসে দেখবো যে কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে আমরা দেখব। ফার্স্ট কেমন করে করব,
A1 থাকলো, দিয়ে রো কলাম বাদ দিয়ে রিমেইনিং ডিটারমিনেন্ট, রো কলাম বাদ দিয়ে রিমেইনিং পড়ে আছে কি B2 C2 B3 C3, এখানে প্লাস তারপরে হবে মাইনাস B1 ইন্টু আবার রো কলাম বাদ রিমেইনিং 2 cos 2 A2 C2 A3 C3 প্লাস B3 B1 C1 হবে, সরি C1 প্লাস মাইনাস প্লাস C1 ইন্টু এটা বাদ দিয়ে দিলাম, পরে থাকলো কি A2 B2 A3 B3। তো এবার আমরা তো 2 cos 2 এবার ভাঙার নিয়ম জানি, যে এইটা বিযুক্ত এইটা গুণ করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তো এটা গেল 3 cos 3 ডিটারমিনেন্ট এইভাবে ভাঙা হয়। তো আমরা ফার্স্ট পড়ব যে মাইনর। তো মাইনর পড়ার আগে যদি কোনো ডিটারমিনেন্টের অর্ডার 1 হয়, ধরো এ সমান, ধরো এ এটা 1 ক্রস 1 ডিটারমিনেন্ট, তাহলে ডেট অফ এ সমান হবে ওই এলিমেন্টটাই হবে, বা নোট করে লিখতে পারো যে ডেট অফ এ সমান ওই এলিমেন্টটা হবে। এবার আমরা পড়ব হচ্ছে মাইনর। মাইনর কাকে বলে? মাইনর তো একটা স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকবে, let A equal to Aij n cross n be a square matrix। তো একটা n cross n একটা স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমরা কি করব, যে মাইনর কার বের করানো হবে, কোনো এলিমেন্টের মাইনর বের করানো হয়, যে কোনো একটা এলিমেন্টের মাইনর। তাহলে ধরো Aij এর মাইনরটা Mij, let the minor of minor Mij আমরা মাইনরটাকে নাম দিলাম Aij of the element Aij, তার কার Mij তাকে আমরা Aij যে এলিমেন্ট তার যে করসপন্ডিং মাইনর তাকে আমরা নাম দিলাম Mij। Aij যে এলিমেন্ট মানে এলিমেন্টটা আছে তার মাইনরটা নাম দিলাম Mij। তো এটা আছে n ক্রস n ম্যাট্রিক্স, Mijটা হবে n-1 ক্রস n-1 ম্যাট্রিক্স, মানে একটা করে অর্ডার কমে যাচ্ছে। কীভাবে কমে যাচ্ছে, আমরা যদি ith কলাম jth রো যদি ডিলিট করে দিই, ith কলাম jth রো যদি ডিলিট করে দিয়ে বাদ বাকি যে রিমেইনিং ডিটারমিনেন্টটা থাকবে সেটাই হবে Mij। কি বললাম, তাহলে if we deleted ith row and jth column of the matrix A, then the remaining matrix বা remaining determinant of the matrix is called the minor। কি বললাম, তাহলে ধরো আমাকে বললো একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে এই একটা আমরা 3 cos 3 একটা ম্যাট্রিক্স নিচ্ছি। কিভাবে নিচ্ছি, যে 2 - 3 7 4 0 8 2 1 মাইনাস, তাহলে এই একটা ম্যাট্রিক্স, একটা 3 cos 3 ম্যাট্রিক্স নিচ্ছি। তো আমাকে বের করতে হবে, তো প্রত্যেকটা পদের মাইনর বের করতে হবে। তো এর জন্য ধরো আমরা বললাম যে 2 পদের মাইনর, 2 পদের মাইনর আমরা এখানে 2 পজিশনটা কোথায় আছে না A11 পজিশন, হচ্ছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এটা দেওয়া আছে। তো 2টা কোথায় আছে না এখানে আছে, আমরা এই A11 পদের মাইনরটা চাইছি, এই পদটার মাইনর। তো এটাকে নাম দিলাম হচ্ছে M11, তাহলে এটাকে চেঞ্জ করে দাও, যেহেতু 2 আছে না -2 করে দাও, তাহলে আলাদা হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে 2 পদের মাইনর নাম দিলাম M11। তো কি করব, তাহলে
এই যে ম্যাট্রিক্সটা মানে আই রো জেড কলাম মানে A11 মানে 1 রো 1 কলাম ডিলিট করে দেবো, তার মানে কি এইটা বাদ চলে গেল, এইটা বাদ চলে গেল। তাহলে পরে আছে কোন ডিটারমিনেন্টটা, এইটা 0 8 1 মাইনাস। তাহলে দেখো এআই যে এ ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট অফ এ যদি করা হয় তার অর্ডার ছিল হচ্ছে n ক্রস n, মানে কিন্তু এক্ষেত্রে দেখো অর্ডারটা কমে গেছে, একটা কমে গেছে। তো এটা আমরা বের করতে পারবো। তাহলে কত হবে 0 ইন্টু মাইনাস 1 0 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 8। তাহলে 2 পদের মাইনর মাইনাস 8। একই রকম যদি 8 ধরো 8 পদের মাইনর চাইলো মাইনর, তাহলে 8 পদ মানে কত হবে m23 মানে কি, তাহলে এইটা বাদ চলে যাচ্ছে, এইটা বাদ চলে যাচ্ছে, এইটা বাদ, তাহলে পড়ে আছে কত 2 3 2 মাইনাস 3 আর কত মাইনাস 2 1 পড়ে আছে। তো এটার কথা হচ্ছে 2 মাইনাস 3 দুগুণে 6 মানে মাইনাস 4। ঠিক এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের আমরা মাইনর বের করতে পারবো। তাহলে মাইনস অলওয়েজ এলিমেন্টারি হয়। তো আমরা মাইনর বুঝতে পারলাম আশা করি। এরপর আমরা পড়বো কোফ্যাক্টর। কোফ্যাক্টর তো কোফ্যাক্টরও মাইনরের মতো, শুধু কি যথাযথ চিহ্ন সমন্বিত ওই পদের মাইনর। যদি কোফ্যাক্টরটাও কার বের করা হবে না এলিমেন্টের বের করা হবে, তাহলে সেই এআইজের এলিমেন্ট যদি এআইজে স্মল এআইজের কোফ্যাক্টরটা যদি এআইজে হয়, লেট এ ইকুয়াল টু এআইজে n ক্রস n বি স্কয়ার ম্যাট্রিক্স if capital Aij be the cofactor of small aij, then aij সমান -1 whole to the power I plus j into mij, where mij be the minor of। তাহলে আমরা মাইনর শিখে নিলাম। তো মাইনর যদি আমরা জানতে পারি যে এআইজের মাইনরটা এমআইজে, যদি আমরা জেনে নিতে পারি যে এমআইজে এআইজের যদি মাইনরটা আমরা যদি জানতে পারি তাহলে অবশ্যই আমরা কোফ্যাক্টরটা পেয়ে যাব। তাহলে কোফ্যাক্টর বের করানোর জন্য আমাদের কি করতে হবে না সাইন মানে চিহ্নের নিয়মটা বের করতে হবে। চিহ্নের নিয়মটা কি, যদি 2 cos 2 ম্যাট্রিক্স হয়, 2 cos 2 ম্যাট্রিক্স যদি হয় তাহলে চিহ্ন হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস। যদি 3 cos 3 হয় তাহলে কত হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এবার চলতে থাকবে। তো একটা যদি এক্সাম্পল নেওয়া যায় যে ধরো এ সমান বললাম যে 2 মাইনাস 3 0 5 7 1 2 মাইনাস 1 এটা দেওয়া আছে। তো আমাকে এই এ ম্যাট্রিক্সটা আমাকে বের করতে হবে যে ধরো A12 মানে কি, A12 মানে 1 নম্বর রো 2 নম্বর কলাম, 1 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে মাইনাস এই এলিমেন্টটার কোফ্যাক্টর বার করতে হবে। 1 2 মানে এইটা। তো কোফ্যাক্টর কী করে বার করবো না যথাযথ চিহ্ন সমন্বিত। তো -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু কী হচ্ছে না জাস্ট রো আর কলাম বাদ দিয়ে মাইনরটা, তো রো কলাম বাদ দিয়ে পড়ে আছে কত 5 1 2 3, আর এটা মানে হচ্ছে মাইনাস 5 3 15 মাইনাস 2 মানে হচ্ছে 13 মাইনাস 13। তাহলে A12 হচ্ছে -13। একই রকম যদি আমরা -1 এর বের করি তো এটা কত হচ্ছে, এটা হচ্ছে A32 যদি বের করি A32 মানে -1 এর যদি আমরা কোফ্যাক্টর বার করি দা কোফ্যাক্টর অফ -1 তাহলে তো A32, তাহলে কি হচ্ছে এখানটায় -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু কি হচ্ছে রো আর কলাম বাদ মানে 2051 মানে কত হচ্ছে 3 2 5 মানে -2। তো প্রত্যেকটা এলিমেন্ট আমরা এইভাবে বের করতে পারি।
মানে এখানে যে চিহ্নটা লিখেছিলাম আমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস চিহ্নটা এসছে, তো ওই চিহ্ন ডাইরেক্ট চিহ্ন দিয়ে ওদের মাইনাসটা যদি আমরা লিখে দিই তাহলে আমরা কোফ্যাক্টর পেয়ে যাব। এবার তো আমরা এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা যদি ডিটারমিনেন্ট প্রথমের দিকে ভেঙেছিলাম যে 3 cos 3 ক্ষেত্রে যে হয় যে নিয়েছিলাম ঠিক এ সমান নিয়েছিলাম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এটা নিয়েছিলাম। তো দিয়ে আমরা বের করেছিলাম যে ডিটারমিনেন্ট হয়ে বলেছিলাম যে A1 ইন্টু B2 C2 B3 C3 মাইনাস B1 ইন্টু A2 C2 A3 C3 প্লাস C1 ইন্টু যে A2 B2 A3 B3 এটা বলেছে। তো এটা লিখতে পারি A1 ইন্টু এটা মানে A1 প্লাস B1 ইন্টু A12 প্লাস C1 ইন্টু A13, তাহলে এইটা সমান ডি মানে ডিটারমিনেন্ট রেজাল্টটা ঠিক পাচ্ছি। তাহলে পদ ইন্টু কোফ্যাক্টর যে কোনো একটা রো অথবা কোনো কলাম, আমরা এই রো ওয়াইজ ভাঙতে পারি যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের সাপেক্ষে আমরা ভাঙতে পারবো, যে কোনো একটা কলামের সাপেক্ষে ভাঙবো, ভেঙে ওই পদ কিন্তু ওই পদ মানে এলিমেন্ট কিন্তু ওই এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে যদি সাম করি তাহলে আমরা পাবো ডিটারমিনেন্ট। তাহলে কি দাঁড়ালো জেনারেল কেসে, কি দাঁড়ালো জেনারেল কেসে ডেফিনেশন ডিটারমিনেন্ট ডেফিনেশন লেট এ সমান এ আই জি এন ক্রস এন বি এ স্কোয়ার ম্যাট্রিক্স then the determinant of A is denoted by that A and or and defined by that A সমান সামেশান এ আই জে জে ইকুয়াল টু 1 to m ফর আই ইকুয়াল টু 1 to m এটা হতে পারে, অর সামেশান আই ইকুয়াল টু 1 to m এ আই জে ফর জে ইকুয়াল টু 1 2 3 ডট ডট m আদারওয়াইজ 0 আদারওয়াইজ। তার মানে একটা দেখাচ্ছি যদি i ইকুয়াল টু 1 হয়, যদি i ইকুয়াল টু 1 i যদি 1 হয় তাহলে কি পাচ্ছি ডেট এ সমান পাচ্ছি যে সামেশান জে ইকুয়াল টু 1 to n a 1 j a 1 j, আর এটা মানে কত হচ্ছে আবার জে ইকুয়াল টু 1 a 1 1 a 1 1 প্লাস A12 A12 যে ভ্যালু হলো প্লাস A13 A13 প্লাস ডট 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 প্লাস A1n A1, তার মানে কি দাঁড়ালো যে A11 মানে প্রথম রোয়ের সাপেক্ষে আমরা ভেঙে নিলাম, i ইকুয়াল টু 1 মানে ফার্স্ট রোয়ের সাপেক্ষে ডিটারমিনেন্ট। যদি আমরা i ইকুয়াল টু যদি 2 হয়, প্রথম কেসটা i যদি 2 হয় তাহলে ডেটে কথা হচ্ছে তাহলে সামেশান j ইকুয়াল টু 1 to n A2j তার মানে কি দাঁড়াচ্ছে A21 প্লাস A22 প্লাস ডট 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 প্লাস A2n তাহলে দ্বিতীয় রোয়ের সাপেক্ষে ভাঙলাম। যদি এক্ষেত্রে যদি j ইকুয়াল টু 1 হয় এটা j ইকুয়াল টু 1 তার মানে কি যাচ্ছে আর ডেটে সমান সামেশান i ইকুয়াল টু 1 to n ai1 তার মানে কি A11 A11 প্লাস A21 প্লাস ডট 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 প্লাস AM1 তাহলে এ ম্যাট্রিক্সটা ছিল আমার কি ছিল
যে A11 A12 ডট ডট করে A1n A21 A22 A2n ডট ডট করে AN1 AN2 এইটা ছিল। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো A11 ইন্টু A1 A12 ইন্টু A1 মানে কি এই রেস সাপেক্ষে ভাঙা হয়ে গেছে। যে আবার i ইকুয়াল টু 2 হলে এই রেস মানে এই রেস সাপেক্ষে, কিন্তু যদি j ইকুয়াল টু 1 হয় তাহলে A11 A1 A21 A21 মানে কি এই কলামের সাপেক্ষে। তাহলে যে কোনো একটা রো আর যে কোনো একটা কলামের সাপেক্ষে আমরা ডিটারমিনেন্ট ভাঙতে পারি। যদি অন্য কোনো রূপ কম্বিনেশান হয়, যদি অন্য কোনো রূপ কম্বিনেশান হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ 0 হবে, অলওয়েজ 0 হবে। তো একটা এক্সাম্পল করলে বুঝতে পারবে, খুব সহজ এক্সাম্পল একটা নিলাম। তো এক্সাম্পল একটা এক্সাম্পল নিই যে ধরো এ সমান A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C, এটা নিয়ে নিলাম। অ্যান্ড A1 B1 C1 A2 B2 C2 এবার ডট ডট করে আর কোফ্যাক্টর অফ A1 A2 ডট করে আছে A1 A2 A1 B1 C1 A2 B2 C2। দেন ডেট অফ A ইকুয়াল টু 1 নম্বর বললো A1 প্লাস B2 প্লাস C3 C3। সেকেন্ড ওরা বললো A1 প্লাস B2 B1 প্লাস C2 তিন নম্বর ধরে বললো যে A1 A3 প্লাস B1 B3 প্লাস C1 C2 এটা বললো। নেক্সট ধরে বললো যে A3 প্লাস B3 প্লাস তো আমরা দেখতে পাচ্ছি যে A1 একটা কম্বিনেশন হয়েছে, B2 মানে A1 তারপর নিয়েছে B2, মানে হচ্ছে না, এক নম্বরটাও হবে না, কোনো রো বা কলাম ওয়াইজ হচ্ছে না। সেকেন্ড A2 1 কম্বিনেশন হচ্ছে না, হবে না। A1 A3 ও কম্বিনেশন হচ্ছে না, হবে না। কিন্তু দেখো A3 ও এলিমেন্ট তার কোফ্যাক্টর, B3 ও এলিমেন্ট তার কোফ্যাক্টর, C3 এগুলো তার কোফ্যাক্টর, তাহলে এই 3 নম্বর অপশানটা দেখো পরীক্ষায় দিয়ে দেয়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, তাই যা ডেফিনেশান দিয়েই আমরা চেক করে নিলাম যে ডিটারমিনেন্টটা কী হবে এবং কী হবে না। তো এরপর আমরা ডিটারমিনেন্টকে অবশ্যই এভাবে ভাঙবো না, তার জন্য আমরা কিছু প্রপার্টি ব্যবহার করব, প্রপার্টির সাহায্যে আমরা ডিটারমিনেন্ট বের করব। তো অনেকগুলো প্রপার্টি আছে, জেনারেলি 2 cos 2 আর 3 cos 3 ম্যাট্রিক্স থাকে, তার ডিটারমিনেন্ট আমাদের বের করতে দেয়, হায়ার থাকে না। যদি 4 cos 4 থাকে তখন ল্যাপ্লাস ম্যাথডের সাহায্যে আমরা বের করতে পারি ডিটারমিনেন্ট। তো সেটা আলাদা ম্যাথড তোমাদের সিলেবাসে নেই। তো আমরা ডিটারমিনেন্ট বের করানোর জন্য আমরা কি করব না, কিছু প্রপার্টিজ করব। প্রপার্টিজ 1 নম্বর। তো ফার্স্ট প্রপার্টি বলছে যে যদি ডিটারমিনেন্টে কোনো একটা ডিটারমিনেন্ট বা দেওয়া থাকলো বা কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, প্রসেস স্কয়ার ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার ডিটারমিনেন্ট বের করব। যদি দেখি যে ওই ডিটারমিনেন্টের কোনো রো বা কলাম যদি 0 হয়, অল এলিমেন্টস 0, তাহলে কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালু হবে 0। কি বললাম? ইফ দ্য ডিটারমিনেন্ট if a square matrix of elements the elements of rows of any rows or column the zeros
then the determinant তো যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের যদি আমরা দেখি, ধরো তোমাকে বললো যে একটা এক্সাম্পল যে এ সমান 0 0 0 2 1 4 7 এর তোমাকে ডিটারমিনেন্ট বের করতে বলছে। ডেটে একদম জিরো, কারণ একটা রো আমরা দেখতে পাচ্ছি যে জিরো হয়ে গেছে, তাই আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো যে ডিটারমিনেন্ট হবে। এবার যে সেকেন্ড প্রপার্টি, যদি ডেট অফ এ সমান ডেট অফ, তার মানে কি যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো, দিয়ে সে মানে তা যা হবে যদি তার ট্রান্সপোজ নিই, যদি তার ট্রান্সপোজ মানে রো চেঞ্জ বাই কলাম, কলাম চেঞ্জ বাই রো যদি করে দিই, তাহলে আমাদের কী হবে না সেম ডিটারমিনেন্ট দেবে। যেমন একটা এক্সাম্পল নিই, এ সমান 2 1 3 4, তাহলে এখানে ডেটে কত হচ্ছে, ডেটে কত হচ্ছে 4 2 8 মাইনাস 3 হচ্ছে 5। এবার যদি এর ট্রান্সপোজ বার করি তাহলে কত হচ্ছে 2 3 1 4, তাহলে এটা মানে কত হচ্ছে ডেট অফ এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ সমান 8 মাইনাস 3। আর দেখতেই পাচ্ছি যে ডেট অফ এ সমান ডেট অফ 3 নম্বর, যদি কোনো একটা ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক হয়, যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক হবে এবং অর্ডারটা অড হবে। যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার, দেন দ্য ডিটারমিনেন্ট ভ্যালু উইল বি 0। কি হচ্ছে, কি বললাম, দ্য স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট of odd order, the skew symmetric determinant of odd order will be 0. যেমন একটা এক্সাম্পল যে এ সমান যদি আমরা ডেটে বের করি, কারণ থ্রি কস থ্রি ম্যাট্রিক্স, তা থ্রি কস থ্রি ম্যাট্রিক্স এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় এবং অড অর্ডারটাও অড, মানে এটা হবে। আজকে এই পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।